ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন তুমি কোনো কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করবে তখন তুমি আল্লাহর প্রতি ভরসা রাখো, কেননা ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহর প্রতি ভরসাকারীদেরকে ভালোবাসেন। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأصدق الحديث حديث محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. উপস্থিত জুম্মার মুসল্লিগণ, সমস্ত প্রশংসা গুণগান গণকীর্তন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। তিনার প্রশংসা করে আমরা কোনোদিনই শেষ করতে পারিনি এবং পারবো না। তাই তিনার শেফানো সংক্ষিপ্ত ভাষায় শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। এর পরে শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনার উপরে অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হাজিরিনে জুমা, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা করেছি, এই বিষয়টির নাম আল্লাহর উপর ভরসা। পৃথিবীর মাটিতে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছেন, এই আমাদের মানুষগুলোকে আল্লাহ তাআলা কয়েকটা ভাগে বিভক্ত করেছেন। কয়েকটা ভাগ মানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আল্লাহ তাআলা আমাদেরকে ভাগ করেছেন। আমাদের মধ্যে আমরা যারা নিজেকে মুসলমান বলে দাবি করি, তারাই কেবলমাত্র আল্লাহকে আমাদের সৃষ্টিকর্তা এবং প্রভু হিসাবে গণ্য করি। যারা আল্লাহকে সৃষ্টিকর্তা এবং প্রভু হিসাবে গণ্য করি, তারাই হচ্ছে মুমিন এবং মুসলমান। আর যারা আল্লাহকে বিশ্বাস করে না, তারা নিজেকে একজনকে ভিন্ন ভিন্ন ধর্মের পরিচয় দিয়ে নিজেকে পরিচয় বহন করায়। যেমন কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ জৈন, কেউ আরো অন্যান্য ইত্যাদি ইত্যাদি। বলার কথা, যারা নিজেকে আমরা মুসলমান বলে দাবি করি, যারা নিজেকে আমরা মুমিন বলে দাবি করি, আমাদেরকে নিয়েই এই আজকের মূল আলোচনা। যারা হিন্দু, যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা অন্যান্য দেবদেবীদেরকে বিশ্বাস করে, অন্যান্য দেবদেবীদের পূজা করে, তারা তাদের প্রতি বিশ্বাস করে, তাদের প্রতি আস্থা রাখে। যারা মুমিন নয়, মানে যারা কাফের, বিভিন্ন ধর্মের হতে পারে, যারা খ্রিস্টান, তারা তাদের যে লর্ড, তাদেরকে তারা বিশ্বাস করে, তাদের প্রতি তারা আস্থা রাখে। যারা আরো ইহুদি আছে, খ্রিস্টান আছে, নাসারা আছে, তারা কথায় যার যার ধর্মে অনুযায়ী আপন আপন ধর্মের যাদেরকে তারা সৃষ্টিকর্তা মনে করে, তাদের প্রতি বিশ্বাস করে। তো যারা মুসলমান না, তারা কিন্তু সম্পূর্ণ ভিন্ন, তারা কিন্তু আলাদা, সে আপন আপন তার মতো সে বিশ্বাস করে। কিন্তু যারা মুমিন, যারা মুসলমান, যারা নিজেকে মুসলিম বলে দাবি করে, তাদের আজকের হচ্ছে মূল বিষয়। তাদেরকেই নিয়ে হচ্ছে আজকের মূল আলোচনা। আমরা যে একটা আলোচনা, প্রথমে যে একটা আয়াত তেলাওয়াত করেছি, ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল
আয়াল্লাহ। আল্লাহ তাআলা মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন, যখন তুমি কোনো কাজ করার ইচ্ছা পোষণ করবে, যখন তুমি কোনো কাজ করার সিদ্ধান্ত নেবে, তখন সেই কাজটার প্রতি আল্লাহর প্রতি ভরসা রাখবে, সেই কাজটাকে নিয়ে আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসা রাখবে। কেন? ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, ভালোবাসেন এদেরকে যারা আল্লাহর প্রতি ভরসা রাখে। তাহলে আল্লাহ তাআলা বলেন, ইন্না ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন তুমি কোনো কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করবে, তখন তুমি আল্লাহর প্রতি ভরসা রাখো। কেননা ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহর প্রতি ভরসাকারীদেরকে ভালোবাসেন। অতএব আল্লাহ তাআলা মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন, হে মুমিনগণ, হে মুসলিমগণ, হে ঈমানওয়ালা ব্যক্তি, তোমরা কোনো কাজ করতে গেলে সেই কাজের প্রথম ভরসা রাখো আল্লাহর প্রতি। কারণ সমস্ত কিছু একমাত্র আল্লাহর হাতে। অতএব তুমি আল্লাহর প্রতি ভরসা রাখো। আর যদি তুমি আল্লাহর প্রতি ভরসা রাখো, লাভ কি? এক নাম্বার, আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবেন, আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসেন। এখন বলার কথা, যদি তুমি আল্লাহর প্রতি ভরসা না রাখো, তাহলে তোমার প্রতি আল্লাহর কোনো ভালোবাসা নেই। আর যে বান্দার প্রতি আল্লাহর কোনো ভালোবাসা থাকে না, যেই বান্দার প্রতি আল্লাহর কোনো রহমত থাকে না, যেই বান্দার প্রতি আল্লাহর কোনো দয়া থাকে না, সেই বান্দা ইহকাল ও পরকাল দুই জায়গাতেই ক্ষতিগ্রস্ত। সে বান্দা ইহকাল ও পরকাল দুই জায়গাতেই ক্ষতিগ্রস্ত। সে বান্দা ইহকাল ও পরকাল দুই জায়গাতেই ক্ষতিগ্রস্ত। যদি আপনার প্রতি আল্লাহর কোনো দয়া না থাকে, তাহলে আপনি পৃথিবীতে কোনো কাজ করে শান্তি পাবেন না। যদি আপনার প্রতি আল্লাহর কোনো ভালোবাসা এবং দয়া না থাকে, তাহলে আপনি পৃথিবীর মাটিতে কোনো কাজ করে সফলতা পাবেন না। তাহলে আপনি পৃথিবীতে কোনো কাজ করে লাভবান হতে পারবেন না, আর পরকালে ধ্বংসের মুখে যাবেই, এটাই সত্য। তাই পৃথিবীর মাটিতে এবং পরকালের মাটিতে, পরকালে এবং এই কালে যদি আপনি ভালো কিছু করতে চান, সফলতা অর্জন করতে চান, তাহলে আপনাকে আল্লাহর ভালোবাসা যে কোনো মর্মে হোক নিতে হবে। আর আল্লাহর ভালোবাসা নিতে গেলে, আল্লাহর দয়া নিতে গেলে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে হবে, আল্লাহ তাআলার প্রতি ভরসা। আজকে আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আল্লাহর প্রতি ভরসা। এখন আল্লাহর প্রতি ভরসা কি, কেমন ভাবে হয়? আমরা যদি রাসূলের দিকে লক্ষ্য রাখি, আমরা যদি হাদিস পাকের দিকে লক্ষ্য রাখি, তাহলে বেশ কিছু হাদিসের দিকে লক্ষ্য রাখলে স্পষ্টভাবে বুঝতে পারবো আল্লাহর প্রতি ভরসা কি জিনিস। আমরা মৌখিকভাবে শুনে থাকি, কিন্তু আসলে যে বাহ্যিক আল্লাহর ভরসা কি জিনিস সেটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি অন্তর থেকে সেটাকে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে দ্বীন ইসলামকে প্রচার প্রসারণ চালিয়ে যাচ্ছেন। ঠিক সেই সময় কাফেররা যখন চেষ্টা করে কোনো রকম ভাবে আল্লাহ রাসূলের দ্বীন প্রচারকে রুখতে পারলেন না, তখন কাফেরদের শেষ সিদ্ধান্ত যে মুহাম্মদকে হত্যা করতে হবে, একদম শেষ সিদ্ধান্ত। মানে বিভিন্ন রকম ভাবে চেষ্টা করে যখন রুখতে পারলেন না, যখন তারা সব চেষ্টায় গিয়ে ফেল, যখন কোনো তাদের চেষ্টা এবং প্রযুক্তি কাজ করলো না, তখন তাদের শেষ চেষ্টা যে মুহাম্মদকে হত্যা করতে হবে। পৃথিবীতে ওকে যদি হত্যা করে ফেলেও যদি পৃথিবীতে না থাকে, তাহলে তারা ইসলাম প্রচার করতে পারছে না। ঠিক সেই সময়তেই সবচাইতে উত্তম পরিকল্পনাকারী আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম এসে খবর করলেন যে আপনাকে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে আজকেই রাতের মধ্যে, না হলে মক্কার কাফেররা আপনাকে হত্যা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে রওনা দিলেন। আর বিছানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘুমিয়ে দিলেন। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় ঘুমাচ্ছেন। দেখুন ভরসা কি জিনিস। ওখানে মুহাম্মদ ভেবে তো আলীকে এসে হত্যা করে দিতে পারে, বিছানায় মনে করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা হত্যা করবে। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা সেই বিছানায়
শুয়েছেন আলী কতটা আল্লাহর প্রতি ভরসা দেখুন। সে তো বলতে পারতেন যে আমি এখানে থাকবো না, কেননা মুহাম্মদ আপনি বলে আমাকেই তারা হত্যা করতে পারে, কিন্তু তিনি একমাত্র আল্লাহর প্রতি ভরসা রেখে সেই বিছানায় ঘুমিয়ে গেলেন। আর হযরত আবু বকর তিনারও আল্লাহর প্রতি কত ভরসা রাখেন। তিনি তো বলতে পারতেন যে না আমি আপনার সঙ্গে যাব না, কেননা আপনাকে যখন কাফেররা হত্যা করবে আপনার সঙ্গে আমাকে পেয়ে গেলে আমাকে হত্যা করবে। একথা আবু বকর না বলে আল্লাহর প্রতি একটা কঠিন ভরসা রেখে তিনি বেরিয়ে গেলেন। এখন বেরিয়ে গেলেন, অথচ কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িকে চতুর্দিক থেকে ঘিরে রেখেছেন। অথচ সেই কাফেরদের মধ্যে দিয়ে আবু বকর এবং আল্লাহ রাসূল বেরিয়ে গেলেন, কাফেররা টের পেলেন না। এটা হচ্ছে আল্লাহর প্রতি ভরসা। আল্লাহর প্রতি ভরসা রেখে বেরিয়ে গেলেন, আল্লাহ তাকে হেফাজত করলেন। সবচেয়ে বড় কথা, যখন আল্লাহ রাসূল বেরিয়ে গেলেন, মক্কার কাফেররা যখন বাড়ি ঘেরাও করে বাড়িতে পেলেন না, দেখছেন বিছানায় মুহাম্মদ আর নেই, আলী শুয়ে আছেন। তখন তিনি বলছেন যে তো মুহাম্মদ কখন বেরিয়ে গেছে আমাদের চোখে ফাঁকি দিয়ে, আমাদের খোঁজ বাইরেই কোথাও না কোথাও আছে। খোঁজাখুঁজি করতে লাগলেন। আল্লাহ রাসূল গিয়ে একটি গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করলেন। যেই গুহার ভিতরে আল্লাহ রাসূল এবং আবু বকর, আল্লাহ রাসূল যেই গুহার উপরে অবস্থান করছেন সেই গুহার উপরে ঠিক কাফেররা ঘোরাঘুরি করছেন। আবু বকর বলছেন আল্লাহ রাসূল এমন যদি কাফেররা শুধুমাত্র এমনি করে নিচে তাকায় তাহলেই তো আমাদেরকে দেখতে পাবে, তো এমন এই অবস্থায় আমাদের করণীয় কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর তুমি কি জানো না আমরা দুজনেই কি এখানে আছি? না, আমরা দুজনেই এখানে নই, আমাদের সঙ্গে আরো একজন ব্যক্তি আছেন, তৃতীয় জন, তিনি হচ্ছেন আল্লাহ। অতএব যে আল্লাহ সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী, যে আল্লাহ তোমাকে ও আমাকে সৃষ্টিকারী, যে আল্লাহ তোমার ও আমার রব, যে আল্লাহ গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করেন, যে আল্লাহর দ্বীন প্রচার আমরা করছি, সেই আল্লাহ অবশ্যই আমাদেরকে হেফাজত করবে। এটা হচ্ছে আল্লাহর প্রতি ভরসা। একবারে মাথার উপরে কাফেররা ঘোরাঘুরি করছেন, অথচ সেই সময় আল্লাহর প্রতি ভরসা। এটা হচ্ছে আল্লাহর প্রতি ভরসা। আল্লাহর প্রতি ভরসা কি জিনিস একটু লক্ষ্য করলে দেখতে পাবেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনুন। একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশ পালনে চলছিলেন। ঠিক সেই সময় যেই একজন বাদশা ছিল নমরুদ, দুষ্কৃতী বাদশা, সেই বাদশা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা করলেন এবং ডাকার পরে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা, সেই সারাকে নিয়ে নিলেন খারাপ কাজের জন্য। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সেই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন জিজ্ঞাসা করা হলো তাকে, তিনি স্ত্রী পরিচয় দিতে পারলেন না। তিনি পরিচয় দিলেন এটা আমার বোন। এ কথা বলে তিনি বাইরে চলে এলেন। ঠিক সেই সময় সারা এবং সেই নমরুদ বাদশা সেখানে তারা দুজনে, এখন এখানে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হেফাজত করার মতো আর কেউ নেই আল্লাহ ছাড়া। তিনি শুধুমাত্র সেই বাদশার কাছ থেকে অনুমতি ক্রমে ওযু করে 2 রাকাত নামাজে দাঁড়িয়েছেন। নামাজ শেষে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ, আমি ঈমান এনেছি আপনার প্রতি এবং আপনার নবী ইব্রাহিম এর প্রতি। এখন আমি যদি এটা সত্য কথা বলে থাকি, আল্লাহ, আমি যে আপনার প্রতি এবং আপনার নবী ইব্রাহিমের প্রতি ঈমান এনেছি, এটা যদি সত্য হয় এবং আমি আমার লজ্জার স্থান আমার স্বামী ব্যতীত অন্য সকলের কাছ থেকে যদি হেফাজত করে রাখতে পারি, এটা যদি সত্য হয়, তাহলে আপনি আমাকে এই জালেম বাদশার হাত থেকে রক্ষা করুন। ঠিক এই দোয়া যেই করা শেষ, দোয়া করা শেষ হতে না হতে সেই নমরুদ বাদশা মাটিতে লুটোপুটে গিয়ে নিজের পা দ্বারা মাটিকে আঘাত করতে আরম্ভ করেছেন। এই সময়তে সারা রাদিয়াল্লাহু তাআলা আরো দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ, এই সময়তে
ইনি মারা যায় তাহলে আমি একজন খুনি আসামি হিসাবে পরিচয় পাবো, কেননা মানুষজন বলবে যে ইনি ওকে হত্যা করেছে, অতএব আল্লাহ তুমি হেফাজত করো। তেনার জ্ঞান ফিরে এলো। এরকম 3 বার হতে থাকলো, 3 বার এমনটা হতে থাকলো, শেষ পর্যন্ত সেই জালেম শাসক তিনাকে ছেড়ে দিতে বাধ্য হলো। শেষ পর্যন্ত সেই জালেম শাসক তিনাকে ছেড়ে দিতে বাধ্য হলো। এ দেখুন আল্লাহর প্রতি ভরসা কাকে বলে। দেখছে এখানে আমাকে হেফাজত করার মতো কেউ নেই, সারা দেখছেন আমার স্বামী এখানে নিরুপায়, আমার স্বামী এখানে আমাকে স্ত্রী হিসেবে পরিচয় দিতে পারলেন না, কেননা জালেম শাসকের সামনে যদি স্ত্রী হিসেবে আমাকে পরিচয় দিতেন তাহলে কপালে খুবই কষ্ট ছিল। তাই তিনি স্ত্রী হিসেবে পরিচয় না দিয়ে তিনি বোন হিসেবে পরিচয় দিয়ে ফিরে গেলেন। এখন তো এখানে এই জালেম শাসকের কাছে আমাকে রক্ষা করার মতো কেউ নেই, এই জায়গাতে আমাকে কে রক্ষা করবে? এ দেখুন আল্লাহ রাব্বুল আলামিন যিনি রক্ষাকারী, যিনি রক্ষা করেছেন, এ হচ্ছে আল্লাহর প্রতি ভরসা। তাই যে কোনো কঠিন অবস্থায়, যে কোনো জটিল অবস্থায়, আর যতই কঠিন অবস্থা আপনার জীবনে আসুক না কেন, যতই কঠিন অবস্থা আপনার আমার জীবনে আসুক না কেন, যদি সেই সময় আপনি আল্লাহর প্রতি সেই ভরসা রাখতে পারি, যেই ভরসা রাখা দরকার, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হেফাজত করবেই করবে, এটাই সত্য। কিন্তু আমি আব্দুর রাজ্জাক সেইভাবে হেফাজত করার মতো, সেইভাবে আল্লাহর প্রতি ভরসা করার মতো আল্লাহর প্রতি সেই ভরসা রাখতে পারি না যেই পরিমাণে ভরসা করা দরকার ছিল। আপনি গ্রামের সরদার হয়তো কি আছে, আমি মৌলভী সাহেব হয়তো কি আছে, আপনি গ্রামের একজন হাজী সাহেব এবং গ্রামের একজন তাহাজ্জুদ পড়নেওয়ালা ব্যক্তি হয়তো কি আছে, যেই পরিমাণে ভরসা আল্লাহর প্রতি করা দরকার ছিল সেই পরিমাণে ভরসা আমরা করতে পারি না, তাই আল্লাহ আমাদেরকে হেফাজত করেন না। যদি আমরা সেই পরিমাণে ভরসা আল্লাহর প্রতি করতে পারতাম, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো অবস্থাতেই হোক না কেন আপনাকে আমাকে হেফাজত করবেই করবে, এটাই সত্য। যদি হেফাজত না পারেন তাহলে জেনে রাখতে হবে ওটাই হচ্ছে তাকদীর। ওই সময় ওই অবস্থাতেই হয়তো আপনার জীবনে ওই ঘটনাটা ঘটবে, এটা আল্লাহ আপনার নসিবে রেখেছেন। অতএব তাকদীরে যেটা আছে সেটা ছিল সত্য, সেটা তো ঘটবেই। অতএব ওটাই তাকদীর, ওটাকেই তাকদীর হিসাবে বিশ্বাস করতে হবে। যদি আমরা এই তাকদীরের প্রতি বিশ্বাস এবং ভরসা না রাখি তাহলে আপনার ও আমার ঈমানের মধ্যে এক দুর্বলতা সৃষ্টি হবে, আপনার ও আমার ঈমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই বেড়ে যাবে। অতএব ঠিক সেই সময়তেও আপনার ও আমার আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। অতএব বলছিলাম আল্লাহর প্রতি ভরসা কি জিনিস আর ছোট্ট দেয়াকে আদেশ শুনলেই বুঝতে পারবেন, অথচ আলোচনা বিশাল লম্বা, কিন্তু আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে দু একটি হাদিস বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, ফিরআউন বাদশা তিনি মুসা আলাইহিস সালামকে কঠিনভাবে অত্যাচার করার জন্য প্রস্তুত। তিনি যখন মুসা আলাইহিস সালামের দলবলকে, তিনার দলবলকে মানে ফিরআউনের দলবল নিয়ে ঘেরাও করতে শুরু করলেন, তাড়াতে শুরু করলেন যে যুদ্ধ করবে, ধরে মেরে দিবে, হত্যা করে দেবে, পৃথিবী থেকে ধ্বংস করে দিবে, এই রকম পরিকল্পনা নিয়ে তার প্রতি তাড়াতে এবং তাকে ঘেরাও করতে শুরু করলেন। চতুর্দিক থেকে যখন মুসা এবং মুসার কওমকে ফিরআউনের কওম ঘেরাও করে ফেলেছেন, তখন মুসার কওম বলছেন এবার তো আমরা ঘেরাও, সামনে নীল নদ সমুদ্র আর চারিদিকে ফিরআউনের দরবার, এখন আমরা কোথায় যাব? ঠিক সেই সময়তে মুসা আলাইহিস সালাম বলেছিলেন আমার প্রতি আল্লাহ আছে, অতএব আল্লাহ আমাদেরকে যেভাবেই হোক হেফাজত করবেই করবে ইনশাআল্লাহ। এই কথা বলতে না বলতে জিবরাইল আলাইহিস সালাম এসে মুসা আলাইহিস সালামকে বলছেন মুসা আপনার হাতে যে লাঠিটা আছে, লাঠিটা সমুদ্রের উপরে আঘাত করুন। লাঠিটা যেই সমুদ্রের উপরে মারা হয়েছে আঘাত করা, পানি, সমুদ্রের পানি দুই সাইডে সরে গিয়ে
পাহাড়ের মতো স্তম্ভ খাড়া হয়ে গেল। আর ঠিক মিডিল দিয়ে রাস্তা, সেই রাস্তা দিয়ে মূসা এবং মূসার কওম এবং দরবার চলে যেতে লাগলেন। রাস্তা যেই পার, ঠিক সেই রাস্তা দিয়ে ফিরআউনের দরবার আসছে। তখন মূসা এবং মূসার কওম তারা বলছেন, আরে আমরা যে রাস্তা দিয়ে পার হলাম সেই রাস্তা দিয়ে তো এই ফিরআউন এবং তার দরবার চলে আসছে, এখন তো তারা এই রাস্তা দিয়েও পার হয়ে গেল, তারাও পার হয়ে গেল, এখন তো একই অবস্থা, তারা তো আমাদের পিছু ছাড়লো না, এখন কি হবে? ঠিক সেই সময় মূসা আলাইহিস সালাম আল্লাহর প্রতি ভরসা রেখেছেন। দেখুন কত কঠিন অবস্থা, এই কঠিন অবস্থাতেও তিনি আল্লাহর প্রতি ভরসা রেখেছেন। আর সেই আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন কিভাবে? মূসা আলাইহিস সালামের দরবার যখন পার হয়ে চলে গেলেন, আর মূসার বিরুদ্ধে যারা আসছেন ফিরআউন, তারা যখন সমুদ্রের মিডিল অবস্থায় নেমে গেছেন, ঠিক সেই অবস্থাতে আল্লাহ তাআলা হুকুম করলেন, নদীর বা সমুদ্রের যা পানি ছিল দুই সাইডে ছেড়ে দিলেন, আর তারা ডুবে হাবুডুবু খেয়ে মারা গেলেন। যদি মূসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন ওই রাস্তাতে ফিরআউন না নামতে পারতেন, তাহলে এখানে চুবানি খেতেন না। আল্লাহ তাআলা যে উত্তম পরিকল্পনাকারী, এই যে পিছন পিছন চলে আসছেন দেখে মূসা আলাইহিস সালামের ভয় হচ্ছে অন্তরে। মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে বলছেন যে আল্লাহ, ওকে কেন আসতে দিচ্ছ? ওকে যদি আগেই তুমি ওই পারে রেখে দিতে, তাহলে তো উনি আমাদের পিছন পিছন আসতে পারতেন না, তাহলে তো আমাদের ভয়টা কম লাগতো। এই রকম কথা মূসার কম হয়তো বলছেন, কিন্তু আল্লাহ তাআলা যে উত্তম পরিকল্পনাকারী, যদি তাকে ওই পারেই রেখে দিতেন, যদি তাকে নামতে নাই দিতেন, তাহলে তাকে চুবানি খাওয়া যেত না। অতএব আল্লাহ তাআলা যে উত্তম পরিকল্পনাকারী, তাকে যে চুবানি খাইয়ে মারবেন, তাই জন্য আল্লাহ তাআলা তাকে পিছন পিছন নামিয়ে আনছে। মূসা এবং তার কওমের অন্তরে ভীতি বাড়ছে, ভয় বাড়ছে, কিন্তু অন্তরে ভয় বাড়ছে মানে এটা নয় যে আল্লাহ তাআলা মূসাকে হেফাজত করেননি। আপনার জীবনে সমস্যা বেশি জটিল হতে পারে, আপনার ভয় বেশি বেড়ে যেতে পারে, কিন্তু ওই ভয়ের মধ্যে রয়েছে উত্তম আল্লাহর পরিকল্পনাকারী, আল্লাহ তাআলার উত্তম পরিকল্পনা। আপনার জীবনে যে বিপদ সেটা আরো দেখে মনে হচ্ছে বাড়ছে, কিন্তু হতে পারে ওই বাড়তি বিপদের মধ্যেই রয়েছে আপনার শত্রু এবং বিপদের মোকাবেলা। অতএব এটাই ছিল সত্য যে আপনাকে আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে, আমাকে আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। যে কোন মর্মে হোক, যে কোন অবস্থাতে হোক, আল্লাহর প্রতি ভরসা রাখতেই হবে, আল্লাহর প্রতি ভরসা রাখতেই হবে। আল্লাহর প্রতি ভরসা সম্পর্কে বেশ কিছু হাদিস রয়েছে, যে হাদিসগুলো বলতে গেলে আজকের এক সপ্তাহের জুম্মায় বলে শেষ করা সম্ভব নয়। তাই আমরা আর বেশি সামনে না বাড়িয়ে সময়ের দিকে লক্ষ্য রেখে আজকের আলোচনা এখান থেকে শেষ করব। তবে আলোচনার মূল উপসংখ্যা হিসাবে যতটুকু বলতে চাই যে মুমিন হিসাবে, মুসলিম হিসাবে যতই কঠিন অবস্থা আসুক না কেন, যতই জটিল অবস্থা আসুক না কেন, সেই কঠিন ও জটিল সময়েও আল্লাহর প্রতি আমাকে এবং আপনাকে ভরসা রাখতেই হবে, ভরসা রাখতেই হবে। যদি আপনি আল্লাহর প্রতি ভরসা রাখতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে যে কোনো মর্মে হোক হেফাজত করবেই করবে ইনশাআল্লাহ। আর যদি তারপরেও আপনার জীবনে কোনো কঠিন অবস্থা ঘটে যায়, তাহলে আপনাকে মেনে নিতে হবে, এটাই আপনার তাকদীর। আপনি আপনার চেষ্টা করার পরে আপনার জীবনে যেটা ঘটে যাচ্ছে সেটা হচ্ছে তাকদীর। আর আপনি চেষ্টাই করবেন আর লেজ গুটিয়ে বসে থাকবেন, তারপরে যেটা ঘটে যাবে ওটাকে তাকদীর বলা যায় না, ওটা হচ্ছে আপনার ভাগ্যের দোষ, মানে আপনার কর্মের দোষ। আপনি কাজ করেননি তাই আপনার জীবনে এটা ঘটে গেছে। যেমন একটা সংকট উদাহরণ, মনে করেন এখানে আপনি বসে আছেন, এখন এখানে কোনো বিপদের সৃষ্টি হলো, ভূমিকম্প থেকে শুরু করে যে কোনো রকমের আল্লাহর বিপর্যয় চলে আসলো, আপনি এখান থেকে পালানোর জন্য, নিজের জানকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করুন। চেষ্টা করার পরেও যদি আপনি না নিজেকে রক্ষা করতে পারেন, ওটা হচ্ছে তাকদীর। আর আপনি এখানে বসেই থাকেন যে ভাগ্যে থাকলে মরবো, না হলে বাঁচে থাকবো বলে যদি বসেই থাকেন, তাহলে ওটা আপনার ভাগ্যের দোষ নয়, ওটা আপনার তাকদীর নয়, ওটা আপনার কর্মের দোষ, ওটা আপনার কাজের দোষ, ওটা আপনার কর্মের ফল, এটা তাকদীর নয়। অতএব যে কোনো অবস্থায়, যে কোনো সময়ে, যে কোনো বিপদে, সেই বিপদ থেকে রক্ষার জন্য আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে, এটা ছিল সত্য। কিন্তু আপনাকে সেখান থেকে রক্ষার জন্য, সেই বিপদ থেকে বাঁচার জন্য কি করা যায় সেটা আপনাকে পরিকল্পনা করতে হবে, সেটা আপনাকে কাজকর্ম করতে হবে। যেমন দেখুন, আল্লাহ রাসূল বাড়িতে বসেছিলেন, আল্লাহ রাসূল বাড়িতে বসে যদি বলতেন যে ভাগ্যে থাকলে কাফের আমাকে মারবে, তাহলে আল্লাহ হেফাজত করবে, তাহলে কিন্তু আল্লাহ রাসূল মারা যেতেন। আল্লাহ রাসূল কিন্তু বাড়িতে বসে থাকেননি,
আল্লাহ রাসূল চেষ্টা করে বাইরে গিয়েছেন, আল্লাহ রাসূল গুহার ভিতরে লুকিয়েছেন, বাইরে মুখ খুলে দাঁড়িয়ে থাকেনি। আল্লাহ রাসূল গুহার ভিতরে লুকিয়েছেন যে এখানে আমি থাকি, বাকি আল্লাহর হাত। ফিরআউনের হাত থেকে বাঁচার জন্য মুসা আলাইহিস সালাম লেজ গুটিয়ে বসে থাকেননি, তিনি আপ্রাণ চেষ্টা করেছেন বাঁচার জন্য। তারপরে আল্লাহর প্রতি ভরসা রেখেছেন, তখন আল্লাহ তাকে হেফাজত করেছেন। যদি লেজ গুটিয়ে বসে থাকতেন তাহলে ওখানেই তিনি মারা যেতেন। তারপরে হাজরা তিনি ফেরাউন ভাই নমরুদের হাত থেকে বাঁচার জন্য তিনি ওখানে লেজ গুটিয়ে বসে থাকেননি, তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন। এ হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস এবং ভরসা এবং নিজের চেষ্টা। এই আল্লাহর প্রতি বিশ্বাস এবং ভরসা রাখার পরে আপনি চেষ্টা করবেন, সেটা হচ্ছে আপনার তাকদীর। আর সেই সময় আল্লাহ আপনাকে অবশ্যই হেফাজত করবে ইনশাআল্লাহ। পরিশেষে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদেরকে তোমার প্রতি সঠিক পরিমাণে যেই ভাবে আমাদেরকে ভরসা করা দরকার সেইভাবে আমাদেরকে তোমার প্রতি বিশ্বাস এবং ভরসা করার তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ, যে কোনো মর্মে আমরা যে কোনো বিপদে যদি পড়ি, সে অবস্থায় তুমি ছাড়া আমাদের কেউ সাহায্য করতে পারে নেই, অতএব তুমি আমাদেরকে সাহায্য করো এবং তুমি আমাদেরকে হেফাজত করো। হে আল্লাহ, আমরা মানুষ, আমরা দুর্বল, আমরা বিভিন্ন রকম পাপের মধ্যে জর্জরিত। এই অবস্থায় আমাদের ভুলে ভরা জীবনকে, ভুলে ভরা কথাকে, ভুলে ভরা আমলগুলিকে তুমি ক্ষমার দৃষ্টিতে দেখে গ্রহণ করো এবং আমাদেরকে হেফাজত করো এবং আমাদের প্রতি দয়া এবং আমাদের প্রতি রহম করো। এই আশা আকাঙ্ক্ষা রেখে আজকের আমরা সংক্ষিপ্ত খুতবা ইতি করছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো, ঠিক যতটুকু ভয় তাকে করা উচিত। আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে তোমরা কখনো মৃত্যুবরণ করো না।